আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যে লোক তৈরির কাজ করছে, সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক, এটার কোনো বিকল্প নেই। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে জটিলতা থেকে বের করে আনেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকে এমন অবস্থান থেকে আল্লাহ রিজিক, সম্মান, সম্পদ, হেলথ, হায়াত, খাবার দাবার, এইটা এমন অবস্থান থেকে আল্লাহ দান করেন সে কল্পনা করতে পারে না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহ উপর নির্ভরশীল, তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। ইন্নাল্লাহা বালিগু আমরিহি। নিশ্চয়ই আল্লাহ যেভাবে বলেন সে অনুযায়ী করেন। কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদর। আল্লাহ প্রত্যেকের জন্য তার ভাগ্য নির্ধারণ করে রেখেছে। সুতরাং স্বস্তির সাথে, অস্থির না হয়ে স্বস্তির সাথে আল্লাহ সন্তুষ্টি অর্জনকে অগ্রাধিকার দিয়ে মানে তাকওয়ার নীতি অবলম্বনকে আমরা আরও সমৃদ্ধ করে যদি সামনে অগ্রসর হতে পারি, তাহলে যাবতীয় বিষয় সমাধানের দায়িত্ব হচ্ছে আল্লাহর। আমাদের চেষ্টাটা থাকবে, কিন্তু এই চেষ্টাটা যেন পেরেছানি অস্থিরতায় রূপ না নেয়। আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এদেশের জনগণ আমাদের দিকে, জামাত ইসলামের দিকে, ইসলামী ছাত্র শিবিরের প্রোডাক্টের দিকেই তাকিয়ে আছে। প্রতিটি পরিবারের সংগঠনকে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিককে আগামী দিনে সকল শ্রেণী পেশার কাছে আরও জনপ্রিয় করে উপস্থাপন আমরা করতে পারি। আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ আগামী দিনের সরকার হবে দেশে ইসলামপন্থীদের সরকার, ইনশাআল্লাহ।